সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা শিখব জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হচ্ছে পূরককোণ। প্রায় প্রতিটি চাকরি পরীক্ষাতেই পূরককোণ থেকে প্রশ্ন আসে। খুবই সহজ একটি টপিক, আমরা একবার শিখে ফেললে আশা করি আমাদের আর কখনো ভুল হবে না, আমরা পারবো। দেখেন, শুরুতেই পূরককোণের সংজ্ঞাটি লেখা আছে। পূরককোণ কাকে বলে আমরা একটু শিখে নিই। যদি দুটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি সমান হয়, তবে একটি কোণকে অপর কোণের পূরককোণ বলা হয়। আসুন আমরা একটু চিত্র সাহায্যে বিষয়টি বুঝি। মনে করুন এটি একটি কোণ এক্স কোণ, আর এটি আরেকটি কোণ ওয়াই কোণ। এই এক্স এবং ওয়াই এই দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে অপর কোণের পূরককোণ বলা হবে। তাহলে আমরা লিখতে পারি এই দুটি কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি, যেটা আমার এখানে সমীকরণ আকারে লেখা আছে। তাহলে পূরককোণের সমীকরণটা হচ্ছে এক্স এবং ওয়াই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, এবং একটি কোণকে আমরা অপর কোণের পূরককোণ বলবো। ধরুন আমার একটি কোণ ওয়াই কোণের মান দেওয়া আছে, তাহলে আমি এক্স কোণটা বের করব। তাহলে আমি যদি পক্ষান্তর করি তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং এক্স কোণ সমান আমি বলতে পারি 90 ডিগ্রি বিয়োগ ওয়াই কোণ। তাহলে এই ওয়াই কোণের মান যদি প্রশ্নে দেয়া থাকে, ধরেন একটি প্রশ্নে বলল যে ওয়াই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে যদি আমাকে 30 ডিগ্রি কোণের পূরককোণ বের করতে বলে, তাহলে আমরা কি করব? 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান আমরা পেয়ে যাব 60 ডিগ্রি, অর্থাৎ তখন আমার 30 ডিগ্রি কোণের পূরককোণটা হবে 60 ডিগ্রি। এইভাবে করে আমরা পূরককোণ নির্ণয় করব। অর্থাৎ যদি আমাদেরকে কখনো একটি কোণ দেওয়া থাকে এবং তার পূরককোণ বের করতে বলে, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে ওই কোণটাকে বিয়োগ করে দিব। দেখি আমরা পরীক্ষায় কিভাবে প্রশ্নটি আসে। আসুন দেখি এই প্রশ্নটি সিভিল এভিয়েশনে 21 সালে এবং নিবন্ধন 19 সালে এসেছিল। খুবই সহজ একটি প্রশ্ন। দেখি তাহলে কি বলেছে, 55 ডিগ্রি কোণের পূরককোণটা বের করতে বলেছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যদি কখনো পূরককোণ বের করতে বলে, তাহলে 90 ডিগ্রি থেকে এই যে কোণটা দেওয়া আছে সেটা আমরা বিয়োগ করে দিব। তাহলে 90 ডিগ্রি থেকে এই যে আমার 55 দেওয়া আছে, 90 ডিগ্রি থেকে আমরা 55 ডিগ্রি বিয়োগ করে দিব। তাহলে দেখুন 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বিয়োগ করে দিলে আমরা পাবো 35 ডিগ্রি। অর্থাৎ আমার এই 55 ডিগ্রি কোণের পূরককোণটা হবে 35 ডিগ্রি। দেখতে পাচ্ছি ক নম্বর অপশনে 35 রয়েছে, অর্থাৎ আমার সঠিক উত্তরটি হবে ক। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে কখনো পূরককোণ বের করতে বললে যে কোণটি দেওয়া থাকবে 90 ডিগ্রি থেকে আমরা ওই কোণটি বিয়োগ করে দিব, তাহলে আমরা পূরককোণটি পেয়ে যাব। আসুন আমরা আরেকটি প্র্যাকটিস করি। আচ্ছা, এই প্রশ্নটি সমাজসেবায় 24 সালেও এসেছে এবং 2017 সালে নিয়োগ পরীক্ষা তো এসেছে। সামনেই সমাজসেবা নিয়োগ পরীক্ষা আসতেছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বা পূরককোণের অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা দেখি কি বলেছে। 90 ডিগ্রি কোণের পূরককোণ বের করতে বলেছে। তাহলে আমরা শিখলাম যদি পূরককোণ বের করতে বলে, তাহলে আমরা কি করব? 90 ডিগ্রি থেকে যত ডিগ্রি কোণটা দেয়া থাকবে সেটা বিয়োগ করে দিব। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 90 ডিগ্রি বিয়োগ করে দিই, 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আমার আর থাকবে 0 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ঘ নম্বর অপশনে 0 ডিগ্রি রয়েছে, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হবে 0 ডিগ্রি। এই প্রশ্নটি 38তম বিসিএস পরীক্ষাতে এসেছিল এবং এলজিএডি মানে লোকাল গভর্নমেন্ট, এখানে 2023 সালে নিয়োগ পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। যেহেতু বিসিএস এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসুন আমরা একটু ভালোভাবে বুঝি। বলেছে একটি কোণের মান তার পূরককোণের মানের অর্ধেক। তাহলে কোনটির মান কত, অর্থাৎ এই একটি কোণের মান কত সেটি আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই, প্রথমেই আমরা ধরি তার পূরককোণটি হলো x। তাহলে আমার একটি কোণ কি হবে? একটি কোণ বলেছে এই পূরককোণের অর্ধেক, তাহলে একটি কোণটা হবে, এই পূরককোণটা যেহেতু x, তাহলে আমার একটি কোণটা হবে তার অর্ধেক। অর্ধেক মানে কি? অর্ধেক মানে হচ্ছে এইটাকে অর্ধেক করবো 2 দ্বারা ভাগ, অর্থাৎ এইটা হবে x/2। তাহলে আমরা পূরককোণের সংজ্ঞা অনুযায়ী কি জানি? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে দেখুন দুটি কোণ আমরা যোগ করে দিই, এই দুটি যোগ করে দিই, তাহলে x প্লাস x/2 দুটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। আমরা একটু আগে পূরককোণের সংজ্ঞাতে দেখেছি পূরককোণ কাকে বলে।
পুরক কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে নিচে পাবো 2, উপরে পাবো 2x প্লাস x ইকুয়াল টু এখানে পাবো 90 ডিগ্রি। যদি আমরা কোণাকুণি গুণ করে দিই তাহলে এখানে পাবো উপরে পাবো 2x আর x 3x, আর এই দুটো গুণ হলে হবে 2 ইন্টু 90 ডিগ্রি। সুতরাং x মানে কত পাবো, x মানে পাবো 2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 3। 3টা এখানে গুণ ছিল, এবার সেখানে ভাগ হয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি আমরা 90কে আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 30 ডিগ্রি, আর 30কে আমরা 2 দ্বারা গুণ করলে পাবো 60 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি x এর মান 60 ডিগ্রি, x এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখুন পূরক কোণ, তাহলে বলুন পূরক কোণটা কত পেলাম, 60 ডিগ্রি। কিন্তু আমাকে পূরক কোণটা বের করতে বলেনি, আমাকে বের করতে বলছে কোণটি। তাহলে বলুন কোণটি কত হবে, এখানে x এর মান 60 ডিগ্রি বসিয়ে দেই, তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, যেটাকে ভাগ করলে আমরা পাবো 30 ডিগ্রি। অর্থাৎ আমার কোণটির মান হবে 30 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার অপশনে 30 ডিগ্রি রয়েছে, অর্থাৎ আমার কোণটির মান হবে 30 ডিগ্রি। আসলে আমরা একটু আবার বুঝি। বলেছে একটি কোণ তার পূরক কোণের মানের অর্ধেক। তাহলে পূরক কোণটা ধরলাম x, তাহলে একটি কোণ হবে তার অর্ধেক মানে x/2। আর আমরা জানি পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী দুটি কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে x এবং x/2 এটা আমরা যোগ করে দিলাম, তাহলে 90 ডিগ্রি। এখানে আমরা লসাগু নিলাম 2, উপরে 2x আর প্লাস x, পরে এই দুটো কোণাকুণি গুণ করলাম, 2x আর x হলো 3x, 3টা গুণ ছিল এবার সেখানে ভাগ হয়ে গেল, তাহলে আমরা x এর মান পেলাম 60 ডিগ্রি। অর্থাৎ পূরক কোণের মান পেলাম 60 ডিগ্রি। কিন্তু আমাদেরকে প্রশ্নে পূরক কোণের মান বের করতে বলেনি, আমাদেরকে বের করতে বলেছে কোণটির মান কত। সুতরাং x এর মান যেহেতু 60 ডিগ্রি, তাহলে কোণটির মান কত হবে, 60 ডিভাইডেড বাই 2, যেটা ভাগ করলে আমরা পাবো 30 ডিগ্রি। এবং আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে এই 30 ডিগ্রি রয়েছে, আমাদের উত্তর হবে 30 ডিগ্রি। আশা করি পূরক কোণ নিয়ে আমরা মোটামুটি ধারণা পেয়েছি, এবং আপনারা পূরক কোণ থেকে আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করবেন। আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। সবাইকে আমাদের পেজের সাথে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সমাজসেবা যারা আমরা পরীক্ষা দিব, সমাজসেবার জন্য আমাদের রয়েছে স্পেশাল লাইভ কোর্স। আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।